হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। আজকে রেডি সেডি হয়ে বিকালবেলায় শাশুড়িমা আর আমি দুজন মিলে বেরিয়ে পড়েছি। আমাদের এখানে জামুরিয়ায় রামকথা হচ্ছে, তো সেটাই আমরা আজকে দেখতে এবং কি শুনতে যাচ্ছি। তো চলো তোমাদেরকেও দেখাবো, তোমরাও দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর এই যে দেখো, এবার কিন্তু আমরা পৌঁছে গেলাম। এইটা হচ্ছে মিলন সমিতি মাঠটা, মানে যেখানে বারবার মেলা হয়। সেখানে গৌরকথা হয়েছিল, ভাগবত পাঠ হয়েছিল, আর এখন হচ্ছে রামকথা। তো সেটাই দেখতে চলে এলাম আর এখানে তিলক কেটে ঢুকে পড়লাম। আর তখন কিন্তু লোকজন আসেনি, সেরকম ভিড় হয়নি, ফাঁকাই ছিল। মানে 4টে থেকে শুরু হওয়ার কথা, কিন্তু 4টে থেকে শুরু হয়নি। মানে জানোই তো বন্ধুরা, 4টে থেকে বলবে কিন্তু হয় শুরু 5টায়। তো যাই হোক, আমি এখন ঢুকে পড়েছি। আর এই যে দেখো, এখন ফাঁকা আছে, একটু পর দেখবে কত ভিড় হয়ে যায়। এই যে বসে পড়লাম রামকথা শোনার জন্য। আর এখানে সব কিছু রেডি করা হচ্ছে, মানে আজকে যিনি রামকথা গাইবে এই যে তিনিও এখানে চলে এলেন। মানে হচ্ছে মহারাজ বল্লভ দাস, এনার নাম হচ্ছে। এই মহারাজই আজকে আমাদেরকে রামকথা শোনাবে। তো চলো তোমরাও একটু রামকথা দেখে নাও, শুনে নাও। যারা যারা রামকথা দেখোনি বা শোনোনি, তারা আমার এই ভিডিওটার মাধ্যমে একটু করে দেখে নাও। তো রামকথা শুরু হওয়ার আগে যে নিয়ম, যে রীতি রিচুয়ালগুলো থাকে, সেই নিয়মগুলো সব এখানে হয়ে যাওয়ার পরই কিন্তু রামকথা শুরু হবে। আজকে আমরা রামকথা শুনবো। তো সবাই বলে জয় শ্রীরাম। একটু করতালির সেবা দেন তো। আর এই ভজনকে শুধু দেখুন, আমি একটা কথা, আমার হৃদয়ের কথা বুঝতে পারছেন আপনারা। আমি যদি শুধু এখানে দক্ষিণা নিতেই আসতাম না মা, তাহলে আপনাদের থেকে মুখ থেকে নাম আমি উচ্চারণ করাতাম না। ও নাথ 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 ভজো নাথ জগন্নাথ, নাথ 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 ভজো নাথ জগন্নাথ, ও নাথ 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 ভজো নাথ জগন্নাথ, নাথ 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 ভজো নাথ জগন্নাথ। अरे मेरो तो स्वामी एक नाथ जगन्नाथ। তো আজকে রামকথায় রাম আর সীতা মায়ের দর্শন পর্ব চলছে। আর এই যে রাম আর সীতা সেজেছে, দেখো বন্ধুরা তোমরা। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম বাড়ি, কেন কি অনেকটাই রাত হয়ে গেছে। আর এখানে দেখা হয়ে গেলো আমার একটা মিষ্টি দিদিভাই আর মাসিমার সাথে। তারপর বেরিয়ে পড়লাম। আর দেখো বন্ধুরা, যে রাম সেজেছিল সে এখন ঘুরে বেড়াচ্ছে। তো যাই হোক, রামের সাথে দেখা হয়ে গেলো। তারপর তো এবার তো আমাদের বাড়ি যাওয়ার পালা, কেন কি অনেকটাই লেট হয়ে গেছে, অনেকটাই রাত হয়ে গেছে। আর ঠান্ডাটাও খুব পড়েছে, তাই জন্য আমাদেরকে এখন বাড়ি যেতে হবে। আর দেখো, এখানে অনেক কিছুই দোকান ছিল, মানে যেমন ধরো ফুচকা, তারপরে পাঁপড়, এসবই ছিল এখানে বিক্রি করছিল। যারা যারা খেতে চাও খেতে পারো। আর এটাই ছিল আমার ব্লগ ভিডিও। দেখাবো নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই, সবাই খুব ভালো থেকো।